হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটা কি কোন রিলেটেড। তো এর আগে আমি কিন্তু দুর্গাপুজোর শপিং তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু ওই যে মেয়েদের হয় না যে লাস্ট মিনিট শপিং, সেই সময় লাস্ট মিনিটে ঠিক মনে পড়ে যে আমার তো এটা হয়নি, ওটা হয়নি, এটা নিতে হবে, ওটা নিতে হবে। তো সেই রিলেটেডই আজকের ভিডিওটা, যে লাস্ট মিনিট দুর্গাপুজোর শপিং আমি কি করলাম। তো চলো দেখতে থাকো। আর আজকের ভিডিওতে কিন্তু শুধু জামা কাপড় শাড়ি নয়, আজকের ভিডিওতে কিন্তু জামা কাপড় শাড়ি ওয়ান পিস এগুলো তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাগ জুয়েলারিজ এগুলোও কিন্তু থাকবে আজকের ভিডিওতে, কারণ সেগুলোও তো মেয়েদের মাস্ট, যে এই শাড়ির সঙ্গে এই জুয়েলারিটা পরবো, সেগুলোও তো মেয়েদেরকে দেখে দেখে সিলেক্ট করে কিনতে হয়। তো চলো স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর স্টার্ট করি, এক এক করে দেখাতে থাকি তোমাদেরকে, আর তোমরাও দেখতে থাকো, এনজয় করো। তো চলো, সব থেকে প্রথমে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে লো রেঞ্জের কিছু শাড়ি। তো আমাদের কি হয় যে আমরা অষ্টমীর দিন প্রত্যেকবারই নতুন নতুন শাড়ি পরি, আর প্রত্যেকবারই আমরা চাই যে সাদা লাল শাড়ি পরতে। তো সেই জন্য আমি প্রথমে ভেবেছিলাম যে সাদা লালের মধ্যে কাঞ্জিভারাম নেব, কিন্তু পরে ভাবলাম যে না, অত দামের শাড়ি নিয়ে লাভ নেই। ওই একটা দিন পরে পরের বছর আর সেটা পরতে ইচ্ছা করবে না, পরের বছর আবার মনে হবে যে নতুন কিছু লাল সাদা পরি। তো সেই জন্যে আমি একটা জামদানি শাড়ি নিয়েছি লাল সাদার মধ্যে। আর তোমরা এই শাড়িটার দাম গেস করে বলো, এটার দাম কিন্তু খুবই কম, খুবই কম। তোমরা গেস করে বলো যে এটার দাম কত হতে পারে। তো এই দেখো, এই এই শাড়িগুলো আমার মানে খুলে দেখাতে গেলে ভাঁজ করতে ভীষণ প্রবলেম হয়, জানো তো। এই দেখো, এইটা লাল সাদা আমি শাড়ি কিনেছি, আর এটা হচ্ছে শাড়িটার আঁচল। এই যে এটা হচ্ছে আঁচল শাড়ি। তো শাড়িটা আমি পরে ভাঁজ করবো অ্যাজ ইউজুয়াল। আমি তোমাদেরকে বললাম যে এই শাড়ি ভাঁজ করা আমার পক্ষে সম্ভব নয়। তো দেখলে এটা তো আমার অষ্টমীর পুজোর শাড়ি হলো। এবার আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও, প্রথমে তোমাদেরকে আমি এটা দেখিয়ে নিই যে এই শাড়িটার সাথে পরার জন্য আমি কিন্তু একটা ব্লাউজও নিয়েছি। শাড়িটার দাম যত না, ব্লাউজটা কিন্তু তার থেকে দামি। তো এটা দেখো, পিওর রেড একদম, তোমরা হয়তো বুঝতেই পারছো একদম। আমি কিন্তু এর আগেও ভিডিওতে বলেছি যে আমি একদম সাধারণ কাজের জিনিস পছন্দ করি, একদম হেভি ওয়ার্কের জিনিস, খুব হিবিজিবি কাজের জিনিস আমার ভালো লাগে না। তো দেখো সেটাই এখানে তোমরা হয়তো দেখে বুঝতে পারবে যে আমি দেখাতে চাইছি যেটা। আর আমার বেশিরভাগ ব্লাউজই তোমরা কিন্তু এরকম হাতায় পাবে। তো পেছনটাও একবার দেখে নাও, পেছনটা কিন্তু এইভাবে করে গিয়ে কাটিং করা। পেছনটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, পেছনটা কিন্তু একদম গোল নয়। ফিতেটা বাঁধলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। তো এটা গেল আমার ওই লাল শাড়ির সাথে পরার ব্লাউজ। আর এর সাথে আমি কিছু জুয়েলারিও কিনেছি। প্রত্যেকবার পুজোয় তো ওই দেখো, এবার তোমরা হয়তো বুঝতে পারছো পিঠটা কেমন। আর এইটা হচ্ছে ফ্রন্ট। তো মানে ব্লাউজটা তো আমার খুবই পছন্দ হয়েছে, সত্যিই খুব সুন্দর। আর ব্লাউজটার প্রাইস কিন্তু এমন কিছু বেশি নয়। তো এই দেখো, শাড়িটার সঙ্গে ব্লাউজটা তোমরা বুঝতেই পারছো যে পরলে বেশ ভালোই লাগবে, খুব একটা দামি না হোক, বাট এই দেখো। তো এই গেল আমার অষ্টমীর দিনের। আর এর সাথে আমি তো বললাম জুয়েলারিও কিনেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আসলে কি হয় বলো তো, প্রত্যেক বছর তো সোনার জিনিস পরাই হয়। তো এই বছর আমি চেয়েছিলাম যে একটু নতুনত্ব কিছু করতে, একই সাজ প্রত্যেকবার কি ভালো লাগে বলো। আর এইটা দেখো, এটা কিন্তু আমার গিফটে পাওয়া শাড়ি। এটা আমায় একজন দিয়েছে গিফটে পুজো উপলক্ষেই। তো এটাও তোমরা দেখো, এটাতে কিন্তু অল বডিটা তোমাদের এই মেরুন কালারের, আর ব্লাউজ পিস আর আঁচলটা হচ্ছে এরকম। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আরেকটা শাড়ি। তো এইটা হচ্ছে ওই কেরালা কটনগুলো যে হয়, এটা কিন্তু সেই শাড়িটাই। তো এই শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে, আমার অনেক দিনের ইচ্ছেও ছিল যে এই শাড়িগুলো একটা নেওয়ার। তো সেই জন্য আমি যখন দেখলাম যে এই শাড়িগুলো এসেছে, আমি যে বুটিক থেকে সব শাড়ি নিই সেখানেই এসেছিল, তো সেই জন্যেই আমার খুব ইচ্ছে হলো যে এই শাড়িগুলো একটা নেওয়া। এটা কিন্তু আঁচল, আর এটা কিন্তু উইথ ব্লাউজ, এতে কিন্তু ব্লাউজ পিসও আছে, লেখাই আছে সেটা। তো ব্লাউজ পিসটা
এই যে এদিকেই হবে ব্লাউজ পিসটা। তো অল ওভার শাড়ি এটা আর কিছু দেখানোর নেই, এটা তো পুরো শাড়িটা তোমরা জানোই এরকম হয়। তবে এগুলো শাড়ি কিন্তু কোনো রকম লাল ব্লাউজ বা ডিপ কালারের ব্লাউজ দিয়ে পরলে কিন্তু দারুণ লাগে। যেরকম আমি ওই সাদা শাড়িটার সঙ্গে ব্লাউজটা নিয়েছি, ওরকম ব্লাউজ কিন্তু এটার সাথেও পরলে দুর্দান্ত লাগবে। দেখো তোমরা কিন্তু বুঝতেই পারছো যে কতটা ভালো লাগবে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরলে। আবার সেলফ ওয়ার্কের যে ব্লাউজ, ওতে ব্লাউজ পিস থাকে, সেটা পরলেও কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এই তো গেল শাড়ির কালেকশন। শাড়ি কিন্তু আমি আরও কিনেছি, এগুলো ছিল একদম আমার লো বাজেট শাড়ি। আমার যেগুলো বেশি বাজেটের শাড়ি সেগুলো কিন্তু আমি আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আমি কালকে গিয়েছিলাম ট্রেন্ডসে, তো দেখতে গিয়েছিলাম অন্য কিছু, বাট আমার পছন্দ হয়ে গিয়েছিল এই যে ওয়ান পিসটা। তোমরাই দেখে বলো যে ওয়ান পিসটা কেমন লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে। বাট এই যে এটা এরকম, বুঝতে পারছি না যে ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো। এইটার কিন্তু সামনে এরকম ফিতে বাঁধা সিস্টেম আছে গলার কাছটাতে। তো গলার কাছটাতে ফিতে বাঁধলে এরকম কিন্তু তোমাদের লাগবে, সামনেটা কিন্তু এই যে এরকম লাগবে। হ্যাঁ, সমস্যা নেই, ওই যে বললাম। আর তোমাদেরকে দেখিয়ে দিই আরও একটা জিনিস আমি ট্রেন্ডস থেকে নিয়েছি। সেটা ট্রেন্ডস থেকে আরও আমি দুটো চুড়িদারের সেট কিন্তু নিয়েছি, সেটা কিন্তু আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তোমরা প্লিজ ওই ভিডিওটা দেখো, কারণ ওই ভিডিওতে কিন্তু এর থেকে আরও অনেক বেশি কালেকশন আছে। আজকের কালেকশন কিন্তু কিছুই না। তো এটা কিন্তু ডুয়াল টোনের, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। তো এটা কিন্তু ডুয়াল টোনের আছে। হ্যাঁ, একটু ইয়েলোইশ গোল্ডেন টোনটা আর একটা পিচ কালারের টোন। আর এই যে সামনেটা এরকম কাজ করা আছে, হাতাতেও এই কাজটা করা আছে, খুব সিম্পলের মধ্যে। তোমরা জানো যে ট্রেন্ডস বা এগুলোর কুর্তি একটু সিম্পলের মধ্যেই হয়। আর তার সঙ্গে আমি নিয়েছি এই প্লাজোটা আমার ভীষণই পছন্দ হয়েছে। আর প্লাজোটা এত সুন্দর সেট হয়েছে, মানে কি বলতো, ট্রেন্ডসের জিনিস কেমন হয়, হাইটে খুব একটা জিন্স টিন্সগুলো ম্যাচ করে না, ওগুলো পর থেকে মানে করে নিতে হয়। বাট প্লাজোটা কিন্তু খুবই সুন্দর। প্লাজোটা মানে অতটা ভালো বোঝাই যাচ্ছে না, যতটা সুন্দর আছে ক্যামেরায় অতটা ভালো বোঝাই যাচ্ছে না। কিন্তু হোয়াইট না, হোয়াইট অফ হোয়াইট কালারের কালারটা আছে। তো চলো, আমার জিনিস তো হয়ে গেল। তো তোমাদের দাদা ভাইয়ের জিনিস তো এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, আজকেও আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এটা তোমাদের দাদা ভাই নিয়েছে একটা গেঞ্জি, আর তার সঙ্গে একটা দেখো জিন্স। এবার চলো তোমাদেরকে জুয়েলারিস দেখিয়ে দিই। তো চলো আগে প্রথমে তোমাদের ব্যাগ দেখিয়ে দিই, কারণ জুয়েলারিটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো, তাহলে তোমাদের ভালো হবে। তো এই দেখো, আমি যে শাড়িগুলো নিয়েছি, শাড়ি মানে এই শাড়িগুলো বলছি না, আমি যে সিল্কের শাড়িগুলো নিয়েছি। তো আমি এই ভিডিওটা শেষে তোমাদেরকে না হয় একবার শাড়িগুলো দেখিয়ে দেবো ওই আগের ভিডিওর। তো ওই ভিডিওতে আমি যে শাড়িগুলো নিয়েছি তার সাথে মানে নেওয়ার জন্য এই বটুয়াটা একটা আমি নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। এগুলো কিন্তু ওই শৌখিন, এগুলোতে কিন্তু খুব যে জিনিস ধরবে, ফোনটা হয়তো খুব বেশি হলে ধরবে, আর কিন্তু বেশি কিছু ধরবে না। এই দেখো, আর এই যে দুপাশ থেকে এই যে চেপে দেওয়া। তো এই বটুয়াটা আমি নিয়েছি, দেখো তোমরা কেমন লাগছে। সামনে কিন্তু পুরো পুঁথির কাজ করা আর স্টোনের কাজ করা আছে। হ্যাঁ, তো সেকেন্ডলি আমি তো আরেকটা ব্যাগ নিয়েছি। এই দেখো, এটার প্লাস্টিকটা অ্যাকচুয়ালি আমার ছেলে এসেই ফেলে দিয়েছে। তো এটাও কিন্তু এটা এইভাবে তোমরা পার্স হিসেবেও নিতে পারো, প্লাস এই দেখো এখানে একটা চেন মতন আছে, এটা তোমরা সিলিং করেও নিতে পারো। তো এই দেখো, এইটা হচ্ছে ব্যাগটা। আর আরেকটা ব্যাগ নিয়েছি, যেটা আমি কুর্তি চুড়িদার যেগুলো নিয়েছি সেগুলোর সঙ্গে পরবো বলে নিয়েছি। তো এই দেখো, এই ব্যাগটা নিয়েছি। এটাও কিন্তু তোমরা পার্স হিসেবে নিতে পারো, তবে একটু বড় হয়ে যাবে। সিলিং হিসেবে নিলে এটা বেশি ভালো হবে। এই যে তার সঙ্গে এটা দিয়ে দিয়েছে। আমার কিন্তু এই সিম্পলের মধ্যে এই ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগছে কোনটা সব জানিও কিন্তু আমায় অবশ্যই। আর আজকে সবই খুব রিজনেবল, সব কটা জিনিসই খুব রিজনেবল, যা যা তোমাদেরকে দেখাচ্ছি একটাও কিন্তু দামি না, কারণ দামি জিনিসের ভিডিও আমি এর আগের দিন দিয়ে দিয়েছি। তো চলো এবার তোমাদেরকে জুয়েলারিগুলো একবার দেখিয়ে দিই আমি পরে একবার। তো এইটা আমি নিয়েছি অষ্টমীর দিন পরবো বলে, এই জুয়েলারিটা। তো এই জুয়েলারিগুলো আমার অনেক দিন ধরে করার একটা খুব ইচ্ছে ছিল। এই দেখো, আশা করছি তোমরা বুঝতে পারছো জিনিসটা কেমন।
এই হচ্ছে মা দুর্গার একটা সিলভার কালারের একটা মূর্তি করে তার উপর থেকে পুরো কড়ির কাজ। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা। সোনার জিনিস তো আমরা পরি অঞ্জলিতে, তো এইবার ইচ্ছে আছে আমার এটাই পরার অঞ্জলির দিন। তো আর দেখো, এটা তো গেল একটা, আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিই। আরেকটা আমি কিনেছি, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, আমি ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে অবশ্যই। তো এই তো হয়ে গেল জিনিস, আজকে এতটুকুই জিনিস ছিল। আর আগের দিন আমি যে শাড়িগুলো কিনেছি শুধু আমার জিনিসগুলো, চলো ওগুলো একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ তোমরা যারা দেখোনি শুধুমাত্র সেটা তাদের জন্য, যারা দেখেছো তারা স্কিপ করে যেতে পারো সেটা, বাট যারা দেখোনি আমার ওই শাড়িগুলো তারা তো মানে ওই ভিডিওটা দেখতেই পারো, ওটাতে ডিটেলসে আছে পুরো ডিজাইন কেমন কালার। বাট আজকে আমি এক ঝলক তোমাদেরকে ওগুলো শুধু দেখিয়ে দেবো। আজকে আমি আর পুরো অত ডিটেলসে তোমাদেরকে দেখাতে পারবো না। তার আগে চলো জুয়েলারিটা তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই দেখো, এটা কিন্তু কুন্দন ওয়ার্কের আছে। এমনি ভিডিওটা অনেক লেন্দি হয়ে গিয়েছে, এবার চট করে আমি তোমাদেরকে আগের ভিডিওর শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু ওটা চেক করে নিতে পারো, আর আমি এখানে খুব স্পিডে দেখাবো। আর তোমাদেরকে এটা কিনেছি মায়ের জন্যে, এটা হচ্ছে কাঞ্জিভারাম সিল্ক। এই দেখো, ওই ভিডিওতে কিন্তু একদম ডিটেলসে আছে পুরো। এটা কিনেছি স্বর্ণচুরি, পিওর স্বর্ণচুরি। যে কোনো কিছু দাম জিজ্ঞেস করতে হলে কমেন্ট বক্সে তোমরা করবে। এই দেখো, এটাতে কিন্তু সিল্ক মার্ক আছে, এটা কিন্তু পিওর স্বর্ণচুরি। এটা কিনেছি আমার জন্যে। আর এটাও কিন্তু পিওর টিস্যু সিল্ক, এটাও কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড। এই দেখো, এই কালারটা তোমরা আশা করি বুঝতে পারছো। আর এটা কিনেছি একটা চান্দেরি কোরা সিল্ক, এটাও সিল্ক মার্ক সার্টিফাইড। তো এই দেখো এই শাড়িটা। তো সবটাই কিন্তু তোমরা ওই ভিডিওতে একদম ডিটেলসে ব্যাক ক্যামেরা দিয়ে ভালো মতন পেয়ে যাবে। কালারটা, এই শাড়ির কালারটা এখানে খুব একটা ভালো আমি দেখাতে পারলাম না, তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। আর যেটা তোমাদেরকে, এটা হচ্ছে মাল্টি কালারের, এটার সাথে পরার জন্য ওই কানেরটা কিনেছি। এই যে এটা মাল্টি কালারের একটা ওপরেরটা, আর এটা হচ্ছে প্যান্টটা নিচেরটা। আর তার সঙ্গে এইটা আরেকটা কিনেছি, এটা একটা সালোয়ার চুড়িদার সেট। এটা হচ্ছে ওপরেরটা একদম প্লেন এ লাইন কুর্তিগুলো যেরকম হয়। আর এটা হচ্ছে প্যান্ট, অনেকটা পাটিয়ালা টাইপের, তবে পাটিয়ালা নয়, এই যে এখানে একটু ডিজাইন করা। তো এই হচ্ছে আমার আগের দিনের ভিডিওর জিনিসগুলো। এগুলো আর আমি তোমাদেরকে কিছু খুলে বা ব্যাক ক্যামেরা করে দেখাতে পারবো না এখন, তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তোমরা প্লিজ একটু আমার আগের ভিডিওটা চেক করে নিও, তাহলে এটা পেয়ে যাবে। আর যদি আগের ভিডিওটা তোমরা না পাও তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দেবো তোমাদেরকে। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি ছিল। তো সবাইকে জানাচ্ছি টাটা, সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, পুজো খুব ভালো করে এনজয় করো। শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।